এই ভিডিওটি একবার দেখুন। শ্রাবণ মাস পড়ে গিয়েছে, সবাই নিরামিষ খাওয়া শুরু করে দিয়েছো, অনেকেই অ্যাটলিস্ট। তো তোমরা যারা ভাবছো যে নিরামিষ আর কি কি খেতে পারি, আজকে আমি যে ভোগের রেসিপিটা ট্রাই করছি তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। চলো এসো রেসিপিটা শেয়ার করছি। বেগুনকে লম্বা লম্বা করে কেটে নিয়ে নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো তাতে মিশিয়ে নেবেন। এদিকে কড়া গরম করে কড়াতে সর্ষে তেল দেবেন। রান্না কিন্তু সর্ষের তেল ছাড়া একদমই ভালো লাগবে না। একটা করে সব কটা বেগুন দিয়ে বেশ ভালো মতন ভেজে নেবেন, বেগুন যেন না পুড়ে যায়। এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিলাম। ফোড়নের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা এবং কারি পাতা কিন্তু মাস্ট দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা পেস্ট হতে দেবো। পেস্টের মধ্যে আমি ব্যবহার করেছি সর্ষে এবং নারকেল। আপনারা চাইলে এতে পোস্তও দিতে পারেন। মিক্সচারটা দিয়ে বেশ ভালো মতো নেড়ে সামান্য নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো এবং একটু চিনি দেবো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। পরিমাণ মতন জল দিয়ে এটাকে কষতে থাকবেন। মনে রাখবেন সর্ষে দেওয়া যে কোনো রান্না কিন্তু বেশি ফোটাবেন না। মোটামুটি ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে একেবারে নামিয়ে নেবেন। তুলসী পত্র দিয়ে এবার ভগবানকে এটি নিবেদন করব। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে যার আগে একবার প্রেম সে হর হর মহাদেব বা হরে কৃষ্ণ বলা একদমই ভুলো না।